হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল আরডি রাকিবার। আজকে আমাদের চ্যানেলের ভিডিওর টপিক হলো ট্যাগ ইউ অ্যাপ্লিকেশান ব্যবহারের A to Z বিস্তারিত তথ্য। ট্যাগ ইউ এমন একটি অ্যাপ্লিকেশান, এই অ্যাপ্লিকেশানকে ব্যবহার করে নতুন ইউটিউবাররা জিরো থেকে হিরো হয়ে যেতে পারে। এই অ্যাপ্লিকেশানের সঠিক ব্যবহার জানলে আপনি আপনার ভিডিওকে খুবই সহজে ভাইরাল করতে পারেন, আপনি আপনার চ্যানেলকে খুবই সহজে র্যাঙ্ক করতে পারেন বা খুবই সহজে গ্রো করতে পারেন। অল্প দিনের মধ্যে খুবই তাড়াতাড়ি আপনার চ্যানেলকে গ্রো করতে পারেন। এই অ্যাপ্লিকেশানের সাহায্যে আপনি ফ্রি এআই ট্যাগ জেনারেটর পেয়ে যাবেন। এখান থেকে ফ্রি এআই ট্যাগ জেনারেট করতে পারবেন বা এই যে লেখা আছে এসইও চেক লিস্ট করতে পারবেন। এই অ্যাপ্লিকেশানের সাহায্যে আপনারা ভিডিওটা সঠিকভাবে এসইও হয়েছে কি এখান থেকে চেক করতে পারবেন। এই অ্যাপ্লিকেশানের সাহায্যে আপনি সাজেস্টেড অনেক কিওয়ার্ড পেয়ে যাবেন। আপনার ভিডিওর জন্য কোথাও থেকে কিওয়ার্ড খুঁজতে হবে না বা টাইটেল খুঁজতে হবে না বা ডেসক্রিপশনের জন্য রিলেটেড যে কিওয়ার্ড হয় সেগুলো খুঁজতে হবে না। এই অ্যাপ্লিকেশানের সাহায্যে খুবই সহজ এখান থেকে পেয়ে যাবেন। বা আপনার ভিডিওটা কতই র্যাঙ্ক করছে বা কীরকম র্যাঙ্ক করছে সেটাও এখান থেকে চেক করতে পারবেন। র্যাঙ্ক চেকার দিয়ে খুবই সহজে আপনার র্যাঙ্কিং পয়েন্ট কত সেটাও দেখতে পারবেন। বা এই অ্যাপ্লিকেশান থেকে আপনি আপনার যে কম্পিটিটাররা আছে সেই কম্পিটিটারদের চেক করতে পারবেন যে আপনার এই ভিডিও অনুযায়ী আপনি ধরো একটা ভিডিও বানালেন, সেই ভিডিও কী কী কম্পিটিটার আছে, ভিডিও রিলেটেড কোন ভিডিও এখন র্যাঙ্ক করছে বা সেই ভিডিওতে কী কী কিওয়ার্ড দিয়েছে, কী কী ট্যাগ দিয়েছে সেগুলো আপনারা খুবই সহজে দেখতে পারবেন। দেখে নিয়ে সেখান থেকে টাইটেল ট্যাগ কিওয়ার্ড কপি করে আপনাদের ভিডিওটাও লাগাতে পারবেন। এই যে লেখা আছে গেট ট্যাগস ফ্রম ইউআরএল, এখান থেকে আপনি যে কোনো বড় বড় ইউটিউবারদের ভিডিওর লিঙ্ক কপি করে তাদের কী কী ট্যাগ ইউজ করেছে সেগুলোও দেখতে পারবেন। দেখে সেই ট্যাগ অনুযায়ী আপনাদের ভিডিওতেও ট্যাগগুলো দিতে পারবেন। সো এই অ্যাপ্লিকেশানের সঠিকভাবে ব্যবহার জানতে পারলে আপনি খুবই সহজে আপনার চ্যানেলকে গ্রো করতে পারবেন, র্যাঙ্ক করতে পারবেন খুবই সহজে। সো আজ এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছে ট্যাগ ইউ অ্যাপ্লিকেশান সম্পর্কে। সো আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে না কেটে না টেনে স্টেপ বাই স্টেপ পুরো দেখতে থাকুন। আশা করছি আপনারা এই ভিডিওতে সব কিছু ক্লিয়ার বুঝতে পারবেন। আর এই ভিডিওটা একটু লেন্দি হতে চলেছে, একটু বড় হতে চলেছে, যেহেতু এখানে বিস্তারিত আলোচনা করছি। সো আপনারা ভিডিওটা কাটবেন না, স্টেপ বাই স্টেপ পুরো শেষ পর্যন্ত দেখতে থাকবেন। সো প্রথমে কী করতে হবে, যাদের অলরেডি অ্যাপ্লিকেশানটা ইনস্টল আছে সো তারা তো ওপেন করে নেবেন। যাদের ইনস্টল নেই তারা কী করবেন, যে প্লে স্টোর অ্যাপ্লিকেশানটা আছে এখানে ওপেন করে নেবেন। প্লে স্টোরে চলে সার্চ বারে লিখবেন ট্যাগ ইউ। এই যে প্রত্যেকে বানানটা দেখে নিন, এই বানানটা দেখে দেখে লিখে নেবেন। লিখে নিলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেস চলে আসলে এই লেখা আছে ইনস্টল, প্রত্যেকে ইনস্টলের উপরে ক্লিক করে দেবেন। আপনাদের এই অ্যাপ্লিকেশানটা একবার দেখে দিচ্ছি, অ্যাপ্লিকেশানের লোগোটা ঠিক এমন দেখতে হবে, এটাকে ইনস্টল করে নেবেন। ততক্ষণ আমার অ্যাপ্লিকেশানটা ইনস্টল হচ্ছে, ইনস্টল হোক ততক্ষণে আপনারা ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে প্রেস করে দিন, এরকম ইউটিউব রিলেটেড নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ইনস্টল হয়ে গিয়েছে, ইনস্টল হয়ে গেলে আপনাদেরকে এখন এখান থেকে ওপেন করে দেখিয়ে দিচ্ছি। সো অ্যাপ্লিকেশানে এরকম ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে অ্যাপ্লিকেশানের ইন্টারফেসটা এরকম একটা চলে আসবে। চলে আসলে লেখা আছে নিড পারমিশন টু নোটিফাই, এখানে ওকে করে দেবেন। ওকে করে দিলে এই যে ট্যাগ ইউ যত নোটিফিকেশান সব আপনার কাছে চলে আসবে। তো ওকে করে দিলে আপনার সামনে পেজটা এরকম আরেকটু লোডিং নেবে, লোডিং নিয়ে এরকম কিছু অ্যালাউ যাইবে। অ্যালাউ ট্যাগ ইউ সেন্ড ইউর নোটিফিকেশান অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দিলে লোডিং নিয়ে এই যে ট্যাগ ইউর এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনাদের সামনে। এই দেখতে পাচ্ছেন উপরে লেখা আছে ট্যাগ ইউ, নিচে এরকম অনেকগুলো অপশান চলে এসছে। এখন এবার আপনাদেরকে একটা একটা অপশান কোথায় কি কাজ করতে হবে, কি কি কাজ সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ বিস্তারিত আলোচনা করতে চলেছি। সো আপনারা এই যে সবথেকে প্রথমে দেখতে পাচ্ছেন 1 নম্বরে লেখা আছে এআই ট্যাগ জেনারেটর। এই অপশানটা নতুন করে অ্যাড হয়েছে। এখান থেকে আপনারা এআই এর মাধ্যমে অটোমেটিক ট্যাগ জেনারেট হয়ে যাবে। সেখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম একটা অপশান চলে আসবে। এই যে লেখা আছে ইনপুট কিওয়ার্ড টু চেক, মানে এখানে আপনারা আপনাদের ভিডিও রিলেটেড অনুযায়ী আপনারা যে রিলেটেড ভিডিও বানিয়েছেন সেই রিলেটেড কোনো একটা কিওয়ার্ড এখানে দিয়ে দেবেন। কিওয়ার্ড দিয়ে চেক করে দেবেন। চেক করে দিলে অটোমেটিক এআই থেকে এখানে আপনাদের ভিডিওর জন্য ট্যাগ জেনারেট করে দেবে। সো আপনার যদি গেমিং হয় তাহলে গেমিংয়ের উপরে এখানে ট্যাগ দিয়ে দেবেন, কুকিং হলে কুকিং বা পোর্টস হলে পোর্টস, যে রিলেটেড ভিডিও সেই রিলেটেড এখানে কিওয়ার্ড দিয়ে দেবেন। সো যেহেতু এখানে আমি ট্যাগ ইউ অ্যাপ্লিকেশান সম্পর্কে ভিডিও বানিয়েছি সেই জন্য করে এখানে লিখে দিচ্ছি যে হাউ টু ইউজ ট্যাগ ইউ। লিখে নিলাম হাউ টু ইউজ ট্যাগ ইউ অ্যাপ বলে যে চেক অপশান আছে, চেক অপশানে এখানে ক্লিক করে দিলাম। ওখানে ক্লিক করার পরে অটোমেটিকভাবে এআই এখানে আপনাদের কতগুলো সাজেস্টেড কিওয়ার্ড এখানে পাঠিয়ে দিয়েছে। সো এআই থেকে সাজেস্টেড হয়ে এখানে অনেকগুলো কিওয়ার্ড চলে এসেছে। আপনারা এবার এখান থেকে আপনাদের পছন্দ অনুযায়ী আপনাদের যেটা ভালো লাগবে সেরকম অনুযায়ী এখান থেকে ট্যাগগুলো নিয়ে আপনি আপনাদের ট্যাগে ইউজ করতে পারেন, আপনি আপনার ডেসক্রিপশানে ইউজ করতে পারেন, টাইটেলে ইউজ করতে পারেন। আপনাদের আলাদাভাবে কোথাও থেকে ট্যাগ খুঁজতে হবে না।
বা কোথাও থেকে ডেসক্রিপশানে দেওয়ার জন্য এখানে ট্যাগ খুঁজতে হবে না বা কিওয়ার্ড খুঁজতে হবে না। সেখান থেকে আপনাদের যেটা দরকার সিম্পলভাবে সেটার উপরে ক্লিক করে দেবেন। এরকমভাবে ক্লিক করে এখান থেকে কপি করে নেবেন। কপি করে আপনাদের যেখানে ইউজ করতে চান সেখানে গিয়ে পেস্ট করে দেবেন। পেস্ট করে দিলে এটা ঠিক হয়ে যাবে। সো এরকমভাবে আপনারা এআই থেকে সাজেস্টেড করা কিওয়ার্ড এখান থেকে নিতে পারেন। সো এটা আমাদের হয়ে গেল। এখান থেকে আমরা ব্যাগে চলে যাচ্ছি। ব্যাগে চলে আসলে এই যে 2 নম্বরে লেখা আছে এসইও চেকলিস্ট। আপনি যে ভিডিওটা বানিয়েছেন সে ভিডিওটার এসইও কোর্স কত এখান থেকে চেক করতে পারবেন। সেই জন্য করে এর উপরে ক্লিক করে দিলাম। ক্লিক করলে এই যে এখানে লেখা আছে পেস্ট ইউটিউব ভিডিও লিঙ্ক অ্যান্ড ক্লিক। সো এখান থেকে আপনারা যে ভিডিওর এসইও চেক করতে চান সে ভিডিওর লিঙ্কটাকে কপি করে এখানে পেস্ট করতে হবে। সো কপি করার জন্য ডাইরেক্ট আমি ইউটিউবে চলে যাচ্ছি। ইউটিউব অ্যাপ্লিকেশানটা ওপেন করে নেবেন। ওপেন করে যে লেখা আছে ইউ লেখার উপরে ক্লিক করে দেবেন। ইউ লেখার উপরে ক্লিক করলে আপনার সামনে এরকম একটা অপশান চলে আসবে। অপশান চলে আসলে লেখা আছে আপনাদের চ্যানেলের নাম লেখা থাকবে, লেখা আছে ভিউজ চ্যানেল। প্রত্যেকে দেখতে পাচ্ছেন উপরে এরকম লেখা থাকবে ভিউজ চ্যানেল। ভিউজ চ্যানেলের উপরে ক্লিক করে দেবেন। চ্যানেলের উপরে ক্লিক করলে আপনাদের সামনে এরকম অপশান চলে আসবে। অপশান চলে আসলে লেখা আছে 3 ডট দেখতে পাচ্ছেন, 3 ডট আইকন। 3 ডট আইকনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে লেখা আছে শেয়ার বাটন। শেয়ার বাটনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে লেখা আছে কপি লিঙ্ক। এখান থেকে আপনারা কপি লিঙ্কে ক্লিক করলে আপনাদের ভিডিওর লিঙ্কটা কপি হয়ে যাবে। সেরকমভাবে এখান থেকে কপি করে নিয়ে ওখানে পেস্ট করে দেবেন। সো ওখান থেকে আমি ভিডিওর লিঙ্কটা কপি করে নিলাম। কপি করে যে লেখা আছে পেস্ট লেখা আছে এখানে পেস্ট করে দিলাম, বা আপনারা এখানে ক্লিক করে চেপে ধরে এখান থেকে পেস্ট করতে পারেন। যেখান থেকে ইচ্ছা সেখান থেকে পেস্ট করে দেবেন। পেস্ট করে দিলে এরকম একটু লোডিং নেবে। লোডিং নিয়ে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যে লেখা আছে রেজাল্ট। রেজাল্ট চলে আসলে আপনাদের সামনে এরকম রেজাল্ট চলে আসবে। একদম উপরেটা দেখতে পাচ্ছেন লেখা আছে ভিডিও টাইটেল লেন্থ ইজ টু লং। মানে আপনাদের ভিডিওর টাইটেল এখানে লং হয়ে গিয়েছে। মানে এখানে আপনাদের কি করতে হবে, সবসময় চেষ্টা করবেন সবগুলো এখানে গ্রিন রাখার বা সবগুলো রাইট চিহ্ন রাখার। আমাদের এটা ক্রস চিহ্ন হয়ে গিয়েছে বা রেড কালার পড়ে গেছে। সেই জন্য করে এখানে আমাদের ঠিকঠাকভাবে রাইট চিহ্ন রাখার জন্য কি করতে হবে, এখানে আমাদের টাইটেলটা শর্ট করতে হবে। 30 থেকে 65 ক্যারেক্টারের মধ্যে আমাদের টাইটেলটা রাখতে হবে। 65 ক্যারেক্টারের উপরে হয়ে গেলে এখানে লং দেখাবে। তো সে চেষ্টা করবেন 30 থেকে 65 ক্যারেক্টারের মধ্যে রাখার জন্য। তারপরে লেখা আছে ভিডিও থাম্বনেল। ভিডিও থাম্বনেল আর বেটার ফর এসইও, মানে আপনার থাম্বনেলটা বেটারভাবে এসইও করা হচ্ছে, আপনার থাম্বনেলটা ঠিক আছে। ভিডিও কিওয়ার্ড ট্যাগস, মানে আপনার ভিডিওতে কিওয়ার্ড এবং ট্যাগস এটাও সঠিকভাবে দেওয়া হয়েছে, সেই জন্য করে এখানে রাইট চিহ্ন হয়ে গিয়েছে। বা ভিডিওর টাইটেল কন্টেন্ট কিওয়ার্ড, মানে আপনার কন্টেন্ট অনুযায়ী ভিডিওর টাইটেলটা যেটা দিয়েছেন এটাও সঠিকভাবে হয়েছে, সেই জন্য করে রাইট চিহ্ন চলে এসছে। আর এই যে সব কিছু ঠিক আছে, 3 নম্বর 4 নম্বর 5 নম্বর 6 নম্বর এখানে সব ঠিক আছে। তারপরে যে 7 নম্বরটা দেখতে পাচ্ছেন লেখা আছে দ্য ডেসক্রিপশান অফ দ্য ভিডিও ইজ শর্ট, মানে আপনার ভিডিওর ডেসক্রিপশানটা কিন্তু এখানে শর্ট হয়ে গিয়েছে। সো আপনারা চেষ্টা করেন ভিডিওর ডেসক্রিপশানটা সবসময় লং রাখার। 250 ওয়ার্ডের মধ্যে আপনার ভিডিওর ডেসক্রিপশানটা রাখার চেষ্টা করবেন। মানে বেশি বেশি করে ভিডিওর মধ্যে আপনারা কি করবেন, ভিডিও রিলেটেড যে কিওয়ার্ডগুলো হয় সেই রিলেটেড কিওয়ার্ডগুলো বেশি বেশি করে ভিডিওর মধ্যে দিয়ে দেবেন। ভিডিওর মধ্যে দিয়ে দিলে আপনাদের ভিডিও অটোমেটিক এখানে ডেসক্রিপশানটা লং হয়ে যাবে। আপনারা সবসময় চেষ্টা করবেন র্যাঙ্কটা যেন আপনাদের 7 হয়, 7-এর মধ্যে যেন 7 নম্বর থাকে। সবথেকে সর্বনিম্ন 5 নম্বর, 5 থেকে 7-এর মধ্যে রাখতে যাবে। 5, 6, 7 এটা ফলো করবেন। 5-এর থেকে না যেন কম হয়, 5-এর থেকে কম হলে আপনারা হবে না। আপনারা চেষ্টা করুন 5, 6, 7 রাখার জন্য। সো এরকমভাবে আপনারা আপনাদের এসইও স্কোর বা র্যাঙ্ক স্কোর এখান থেকে চেক করতে পারবেন খুবই সহজেই। চেক করে আপনাদের ভিডিওকে বুস্ট করতে পারবেন বা ভিডিওকে খুবই সহজে ভাইরাল করতে পারবেন। সো এটা আমাদের এসইও চেকলিস্ট হয়ে গেল। সেখান থেকে আমরা ব্যাগে চলে আসছি। ব্যাগে চলে আসলে তারপরে এই যে লেখা আছে সাজেস্টেড কিওয়ার্ড। সো আমরা সাজেস্টেড কিওয়ার্ডের উপরে এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দিলে এরকম একটা অপশান চলে আসলে, অপশান চলে আসলে লেখা আছে ইনপুট কিওয়ার্ড টু চেক। সেম এখানে আপনারা আপনাদের কিওয়ার্ড এখানে দিয়ে দেবেন। কিওয়ার্ড দিয়ে এখানে চেক করতে পারবেন। সো আমি এখানে কিওয়ার্ড দিয়ে দিই। এখানে আমি একটা কিওয়ার্ড লিখে নিলাম হাউ টু ইউজ ফ্রি ইন্টারনেট বলে, এই যে চেক অপশান আছে এখানে চেক করে দিলাম। চেক করে দিলে সাজেস্টেড কী কী কিওয়ার্ড দেয় দেখা যাক। দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো সাজেস্টেড কিওয়ার্ড দিয়ে দিয়েছে। সো আপনারা যেমনভাবে এখানে কিওয়ার্ড ওখানে টাইপ করবেন বা চেক করবেন যে রিলেটেড বা যে ভিডিও রিলেটেড, ওখানে আপনারা কিওয়ার্ড সার্চ করবেন। আপনাদের ভিডিও রিলেটেড এখানে অনেকগুলো কিওয়ার্ড শো করবে। সো ওখান থেকে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কিওয়ার্ড এখান থেকে কপি করতে পারেন। কপি করে আপনি আপনার ডেসক্রিপশান এখানে অ্যাড করতে পারেন, বা আপনি আপনার ট্যাগে অ্যাড করতে পারেন, বা কিওয়ার্ডে অ্যাড করতে পারেন। যেখানে ইচ্ছা আপনারা অ্যাড করতে পারেন। কপি করার জন্য সিম্পলভাবে এরকম প্রেস করবেন, সের উপরে রাইট চিহ্ন হয়ে যাবে। এখান থেকে এগুলো কপি হয়ে যাবে। কপি হয়ে গেলে আপনারা যেখানে ইচ্ছা সেখানে পেস্ট করতে পারবেন। সো এটা হয়ে গেল সাজেস্টেড কিওয়ার্ড, এটা হয়ে গেল। সেখান থেকে আবার ব্যাগে চলে যাচ্ছি।
ব্যাগে চলে আসলে আপনাদের সামনে এরকম অপশান চলে আসলো, এ লেখা আছে র্যাঙ্ক চেকার। এখান থেকে আপনারা আপনাদের ভিডিওর জন্য যে কিওয়ার্ডগুলো এখানে রিসার্চ করছেন বা টাইটেল ট্যাগগুলো দিচ্ছেন, সেগুলো কত নম্বর র্যাঙ্ক করছে বা র্যাঙ্ক কত, এখান থেকে সেগুলো সব চেক করতে পারবেন। বা আপনাদের যে ভিডিওর টাইটেলগুলো আছে, টাইটেল বা কিওয়ার্ডগুলো আছে, সেই কিওয়ার্ডের র্যাঙ্কটা এখানে দেখতে পারবেন। সেই জন্য করে র্যাঙ্ক চেকারের উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে এই যে লেখা আছে পেস্ট দ্য ভিডিও লিঙ্ক টু এন্ড, মানে আপনারা যে ভিডিওর লিঙ্কের র্যাঙ্ক এখানে চেক করতে চান সেই ভিডিওর লিঙ্কটাকে এখানে কপি করে পেস্ট করে দেবেন। সো আমি আর এখানে ভিডিওর লিঙ্ক কপি করার এখানে দেখাচ্ছি না, আগের বারে যেমনভাবেই দেখেছিলেন অনুরূপভাবে ওখান থেকে আপনারা লিঙ্কটাকে কপি করে এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পরে যে লেখা আছে এন্টার কিওয়ার্ড টু দ্য চেক র্যাঙ্ক, মানে আপনারা যেই কিওয়ার্ডটার র্যাঙ্ক চেক করতে চান সেই কিওয়ার্ডটা এখানে লিখে নেবেন। লিখে নিয়ে যে লেখা আছে চেক অপশানে ক্লিক করে দেবেন। আমি এই যেখানে ভিডিওর লিঙ্কটা পেস্ট করে এখানে লিখে নিলাম হাউ টু ইউজ ইমেজ সার্চম্যান অ্যাপ। যেহেতু আমার এই ভিডিওর লিঙ্কটা ইমেজ সার্চম্যান অ্যাপের উপরে, সেই জন্য করে এখানে কিওয়ার্ডটা দিয়ে দেওয়ার পর চেক করে নিলাম। চেক হয়ে আপনাদের সামনে এরকম অপশান চলে আসলো। অপশান চলে আসলে যে দেখতে পাচ্ছেন র্যাঙ্ক এখানে 19 র্যাঙ্ক দেখাচ্ছে, মানে 19 র্যাঙ্ক দেখাচ্ছে। অ্যাপ বা কপিরাইট ফ্রি এখানে অনেকগুলো, আমি যেগুলো এখানে ইউজ করেছি সেগুলো সব এখানে চলে এসছে। সো আপনারা আপনাদের ভিডিওর যে কিওয়ার্ডগুলো দিয়েছেন সেই কিওয়ার্ডের র্যাঙ্ক এখানে খুবই সহজে চেক করতে পারবেন। আপনাদের র্যাঙ্ক যত হাই হবে তত আপনাদের ভিডিও বুস্টের জন্য বা ভিডিও ভাইরালের জন্য তত ভালো হবে। সো এখান থেকে আপনারা চেক করতে পারবেন যে আপনারা যে কিওয়ার্ডটা ইউজ করছেন বা যে ট্যাগটা ইউজ করছে সে ট্যাগটার র্যাঙ্ক কত। সো আমাদের এখানে র্যাঙ্কটা চেক হয়ে গেল। সো এখান থেকে আবার ব্যাগে চলে যাচ্ছি। ব্যাগে চলে গিয়ে এই যে লেখা আছে র্যাঙ্ক চেকারের পরে লেখা আছে ফাইন্ড কম্পিটিটার। এখান থেকে আপনারা আপনাদের যে কম্পিটিটাররা আছে এটাকে ফাইন্ড করতে পারবেন। ধরো আপনি এখানে ক্রিকেট রিলেটেড কোনো ভিডিও পোস্ট করলেন বা কুকিং রিলেটেড কোনো ভিডিও পোস্ট করলেন বা কোনো ব্লগ ভিডিও পোস্ট করলেন বা কোনো টেক ভিডিও পোস্ট করলেন। আপনি যে ভিডিওটা এখানে আপলোড দিতে চাইছেন অলরেডি ইউটিউবে এই রিলেটেড কি কোনো ভিডিও আছে সেটা এখান থেকে আপনি চেক করতে পারবেন। আপনি আপনার ভিডিওর কিওয়ার্ডটা এখানে লিখে দেবেন। লিখে দিলে সেই কিওয়ার্ড অনুযায়ী এই মুহূর্তে ইউটিউবের যে ভাইরাল ভিডিওগুলো আছে সমস্ত ভিডিওগুলো এখানে শো করবে। শো করলে আপনারা সেই ভিডিও অনুযায়ী দেখে ওখান থেকে ভিডিওটা কেমনভাবে কি করেছে ওখান থেকে কিছু শিখতে পারবেন বা ওখান থেকে কিছু জেনে আপনার ভিডিওতে ইউজ করতে পারবেন। বা সেই ভিডিওর কী ট্যাগ দিয়েছে, কী কিওয়ার্ড দিয়েছে আপনারা সেখান থেকে দেখেও ইউজ করতে পারবেন। সো ফাইন্ড কম্পিটিটারে ক্লিক করে দিলাম। ক্লিক করে দিলে লেখা আছে ইনপুট কিওয়ার্ড টু চেক। আমি এখানে ইনপুট করে দিলাম হাউ টু ইউজ ফ্রি ইন্টারনেট। এখানে লিখে যে চেক অপশান আছে চেক অপশানে চেক করে দিলাম। চেক করে দিলে আমাদের সামনে এরকম একটা রেজাল্ট চলে এলো। আমি যে ভিডিওটা আপলোড করতে চাইছি অলরেডি এই রিলেটেড ভিডিওটা যে ভাইরাল ভিডিও বা যেটা ট্রেন্ডে এখন বেশি চলছে এই রিলেটেড এই ভিডিওটা এখন বেশি চলছে। এই ভিডিওতে কী এখানে ট্যাগ ইউজ করছে সেই ট্যাগগুলো এখানে শো করছে। আপনারা চাইলে এখান থেকে সেই ট্যাগগুলো কপি করতে পারেন বা ভিডিওর উপরে ক্লিক করে দেখতে পারেন যে ভিডিওতে কী বলেছে বা কেমনভাবে কী ভিডিওটা বানিয়েছে। সেখান থেকে আপনারা দেখে কিছু শিখে নিয়ে আপনাদের ভিডিও অনুযায়ী আপনারা টপিক অনুযায়ী ভিডিওতে ব্যবহার করতে পারেন। বা দ্বিতীয় নম্বরে এখানে কী ট্যাগ ইউজ করেছে এখান থেকেও আপনারা দেখে আপনারা একটু আন্দাজ করতে পারেন যে কেমনভাবে ভিডিওটা বানালে ঠিক হবে বা কী ট্যাগ দিলে ঠিক হবে। এখান থেকে আপনারা কিছু আন্দাজ করে নিতে পারেন। নিয়ে এখান থেকে আপনারা দেখে নিলেন, দেখে নিয়ে এখান থেকে যে ট্যাগগুলো বা কিওয়ার্ডগুলো ইউজ করছে এখান থেকে আপনারা সিমিলভাবে এরকম কপি করে নিতে পারবেন। কপি করে নিয়ে বা ভিডিওতে কেমনভাবে কী দেখিয়েছে এখান থেকে আপনারা জেনে নিয়ে আপনাদের ভিডিওতে ইউজ করতে পারবেন। সো এটা এখানে হয়ে গেল। সো এখান থেকে আমরা ব্যাগে চলে যাচ্ছি। ফাইন্ড কম্পিটিটার তো হয়ে গেল। ব্যাগে চলে আসার পর ফাইন্ড কম্পিটিটারের পর লেখা আছে গেট ট্যাগ ফ্রম ইউআরএল। গেট ট্যাগ ফ্রম ইউআরএল এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দিলে লেখা আছে পেস্ট ইউটিউব ভিডিওর লিঙ্ক। মানে এখান থেকে আপনারা কি করতে পারবেন, আপনারা র্যান্ডম যে কোনো বড় ইউটিউবারদের ভিডিওর লিঙ্ককে কপি করে এখানে আপনারা পেস্ট করতে পারবেন। পেস্ট করে সেই বড় ইউটিউবাররা কোন ভিডিওতে কী ট্যাগ ইউজ করেছে বা কী কিওয়ার্ড ইউজ করেছে সেটা আপনারা দেখতে পারবেন। দেখে নিয়ে আপনারা ওখান থেকে সেগুলো কপি করে আপনারা আপনাদের ভিডিওর জন্য ব্যবহার করতে পারবেন। সো আমি এখান থেকে আপনাদের একটা র্যান্ডম দেখিয়ে দিচ্ছি। সো ইউটিউবে চলে এলাম, ওপেন করে নিলে এখান থেকে র্যান্ডম যে কোনো একটা ভিডিওর লিঙ্ক এখানে কপি করে নিলাম। সো আমি এই যে দেখতে পাচ্ছেন এই ভিডিওর লিঙ্কটা এখানে কপি করে নিলাম। থ্রি ডটে ক্লিক করে দিলাম। থ্রি ডটে ক্লিক করার পরে এই যে লেখা আছে শেয়ারে ক্লিক করে দিলাম। শেয়ারে ক্লিক করার পরে এই যে লেখা আছে কপি অপশানে ক্লিক করে দিলাম। কপি লিঙ্কে ক্লিক করে আবার এখানে গিয়ে পেস্ট করে দিচ্ছি। এই যে এখানে পেস্ট করে দিলাম। এই যে লেখা আছে পেস্টে ক্লিক করে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন পেস্ট করার পর এখানে দেখাচ্ছে যে এই ভিডিওতে কী ট্যাগ ইউজ করা হয়েছে। সো আপনারা খুবই সহজে যে কোনো ইউটিউবারের বড় ইউটিউবারের ভিডিওর লিঙ্ক কপি করবেন। কপি করে এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করে দিলে আপনারা দেখতে পাবেন যে সেসব ইউটিউবাররা কী ট্যাগ এখানে
ইউজ করেছে, কী কী ট্যাগ ইউজ করে ভিডিওকে ভাইরাল করছে, আপনারা সেরকম অনুযায়ী ভিডিওর লিঙ্ক কপি করে যে কোনো ইউটিউবারের ভিডিও লিঙ্ক কপি করে এখানে দেখে নিতে পারবেন যে কী কী এখানে ট্যাগ ইউজ করেছে। আপনারা সেরকম অনুযায়ী ট্যাগ ইউজ করতে পারবেন, ইউজ করে আপনাদেরও ভিডিও ভাইরাল করতে পারবেন। আপনারা চাইলে যে কোনো র্যান্ডাম ভিডিও আপনাদের টপিক অনুযায়ী, আপনাদের রিলেটেড ভিডিও অনুযায়ী এখান থেকে লিঙ্ক কপি করে এখানে দেখে নিতে পারবেন। এই যে নেক্সট অপশান হলো টপ ট্যাক্স অফ টুডে, এর উপরে ক্লিক করে দিলাম। ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম একটা অপশান চলে আসবে। অপশান চলে আসলে এখানে আপনাদের কিছু পে করতে হবে, সো পে করার দরকার নেই, আর এই আমাদেরও কোনো কাজ নেই। তো তারপরে লেখা আছে বিল্ড ওয়াইটি ব্যাক লিঙ্ক। তো আমরা প্রত্যেকেই এই বিল্ড ওয়াইটি ব্যাক লিঙ্কের উপরে ক্লিক করে দিলাম। ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম একটা অপশান চলে আসলো। অপশান চলে আসলে লেখা আছে পেস্ট ইউটিউব ভিডিও টু লিঙ্ক ক্লিক। এখানে অনুরূপভাবে আপনারা আপনাদের যে কোনো ভিডিওর লিঙ্ক এখানে পেস্ট করতে পারেন। সো আপনাদেরকে যেমনভাবে দেখিয়েছি যে কীভাবে ভিডিওর লিঙ্ক কপি করে পেস্ট করতে হয়, তেমনভাবে আপনারা এখানে কপি করে পেস্ট করে দেন। এই যে ভিডিওর লিঙ্ক এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে যে লেখা আছে পেস্ট বা ক্রিয়েট, এখানে ক্রিয়েটে ক্লিক করে দিলাম বা পেস্টে ক্লিক করে দিলাম। আপনারা যেখানে ইচ্ছা সেখানে ক্লিক করতে পারবেন। ক্লিক করলে এখানে আপনাদের এরকম অ্যাড আসবে, অ্যাডটাকে ক্লোজ করে দেবেন। ক্লোজ করে দিলে আপনাদের পেস্টের এরকম একটু লোডিং নেবে, যে লেখা আছে ক্রিয়েটিং এ পোস্ট, এখানে আপনাদের একটু লোডিং নেবে। এরকম দেখতে পাচ্ছেন এই যে আমাদের এখানে ব্যাক লিঙ্ক ক্রিয়েট হয়ে গিয়েছে। এখানে আলাদা আলাদা ওয়েবসাইটে ব্যাক লিঙ্ক ক্রিয়েট হয়ে গিয়েছে, সেখানে আলাদা আলাদা ওয়েবসাইট এখানে এটা সেন্ড হয়ে গিয়েছে। সো এই যে ওয়েবসাইটে আমাদের এই যে ভিডিওটা ওয়েবসাইটে ওখানে চলে গিয়েছে, ওখান থেকে আমাদের এখানে ভিউয়ার্স আসতে পারে। দেখতে পাচ্ছেন প্রত্যেকটাতে 2 নম্বর 1 নম্বর ভিডিও, আলট্রাজোন নেট, 10 টিউব, এখানে অনেকগুলো ওকে ওয়াইপি, ওকে ইউটিউব বা অনেকগুলো এখানে অনেক কিছু এখানে ব্যাক লিঙ্ক হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন মিনিমাম 20টা ব্যাক লিঙ্ক ক্রিয়েট হয়ে গিয়েছে। সো আপনি এখান থেকে ব্যাক লিঙ্ক কপি করে এখানে কোথাও সেন্ড করতে পারবেন। সেন্ড করলে সেখান থেকে ডাইরেক্ট এই ওয়েবসাইটে চলে আসবে, বা অলরেডি এই ওয়েবসাইটে আপনাদের ভিডিওটা পোস্ট হয়ে গিয়েছে, সেখান থেকে আপনাদের এখানে ভিউয়ার্স আসতে পারে। সো আমি যে কোনো একটা ওয়েবসাইট এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন কোথায় জোড়া যায়, দেখি ডাইরেক্ট আমাদের এখানে ক্রোম ব্রাউজারে নিয়ে চলে যাচ্ছে। দেখতে পাচ্ছেন সেই ওয়েবসাইটে আমার ভিডিওটা এখানে ওপেন হবে। এই ওয়েবসাইট যে যে ব্যক্তিরা ইউজ করে সেই ব্যক্তিদের কাছে আমার ভিডিওটা এখানে পৌঁছে যাবে। সেখান থেকে তারা আমার ভিডিওটা দেখতে পাবে। তারা চাইলে ডাইরেক্ট সেখান থেকে আমার ইউটিউবেও আসতে পারে। সেখানে ক্লিক করলে সেখান থেকে ডাইরেক্ট ইউটিউবে চলে আসবে। ইউটিউবে চলে আসলে সেখান থেকেও আমার ভিউয়ার চলে আসবে। সো ওখান থেকে আমরা ব্যাগে আসার পর আমাদের সামনে আরেকটা অপশান চলে এলো, লেখা আছে সব অপশানে ক্লিক করে দিলাম। সব অপশানে ক্লিক করলে আপনাদের সামনে এরকম অনেকগুলো অপশান চলে আসলো। অনেকগুলো অপশান চলে আসলে গেট এত ব্যাগ লিঙ্কস, এখানে আমাদের কিছু শপিং করার দরকার নেই, যেহেতু এখন আমাদের কাছে টাকা পয়সা নেই। সো আপনাদের যদি টাকা পয়সা থাকে সেখান থেকে কিছু শপিং করতে পারেন। সো আমি এখানে ব্যাক করে নিলাম। ব্যাক করার পরে লেখা আছে মোর অ্যাপসে ক্লিক করে দিলাম। ক্লিক করলে এখানে অনেকগুলো সাজেস্টেড অ্যাপ আছে। এখান থেকে আপনাদের যদি অ্যাপগুলো দরকার হয় তাহলে আপনারা আপনাদের দরকার মতো অ্যাপগুলো ডাউনলোড করতে পারেন বা অ্যাপগুলো ইনস্টল করতে পারেন। যাদের দরকার তারা ডাউনলোড করবেন, যাদের দরকার নেই তারা ডাউনলোড করবেন না। সেই মতো যেহেতু আমার দরকার নেই, সো আমি এখান থেকে ব্যাগে চলে এলাম। সো আপনাদের সঙ্গে সমস্ত এখানে সেটিং দেখানো হয়ে গিয়েছে, বাট এই অ্যাপ্লিকেশানটা ব্যবহার করার সময় অনেক অ্যাড আসে। আপনারা সেই অ্যাডগুলো কেটে দিয়ে এখানে অ্যাপ্লিকেশানগুলো নিঃসন্দেহে ব্যবহার করতে পারেন। আর আপনারা চাইলে অ্যাপ্লিকেশানটা সঠিকভাবে ব্যবহার করে আপনারা একটু বুদ্ধি খাটিয়ে আপনাদের নিজস্ব এখানে দিমাগ লাগিয়ে এখানে খুবই সহজে আপনারা যে কোনো ভিডিওকে ভাইরাল করতে পারেন বা বুস্ট করতে পারেন। বাট আপনারা কয়েকবার ইউজ করার পর, কিছুদিন ইউজ করার পর আপনাদেরও সব কিছু বুঝে এসে যাবে, আপনারা খুবই সহজে অ্যাপ্লিকেশানটা ব্যবহার করতে পারবেন। সো আশা করছি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। কারো যদি কোথাও বুঝতে সমস্যা হয় বা কোনো অসুবিধা হয়ে থাকে, সো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর ভিডিও যদি একটু ভালো লেগে থাকে, একটু হেল্পফুল ও ইনফরমেটিভ মনে হয়, তাহলে এরকম ইউটিউব রিলেটেড নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানে প্রেস করে দেবেন, পরবর্তীতে এরকম লেটেস্ট হেল্পফুল ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর আপনারা নেক্সট কোন টপিকের উপরে ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।